ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইসরায়েল সফরে ৭টি চুক্তি সই করেছেন। তাতে কারো কোনো মাথা ব্যথা নেই। তবে চুক্তি সইয়ের পর তারা যৌথ ঘোষণায় বলেছে তাতে এশিয়াকে ভাবিয়ে তুলেছে। বিশেষ করে আন্তঃসীমান্ত সন্ত্রাসের বিরুদ্ধে যৌথ লড়াইয়ের কথা বলে মূলত পাকিস্তানকে টার্গেট করা হয়েছে। আর এই ক্ষেত্রে কাশ্মীরিদের উপর নতুন খড়গ নেমে আসতে পারে সেই ইঙ্গিতও মিলেছে তাতে। ভারত ইসরায়েলের রাষ্ট্রনেতাদের উষ্ণতার এমন প্রকাশ্য প্রদর্শন এর আগে কখনোই দেখা যায়নি। নেতানিয়াহু বলেছেন, ভারত ও ইসরায়েলের এই বিবাহ স্বর্গে রচিত হয়েছিল, বাস্তবায়ন হলো মর্তে। পাশে দাঁড়িয়ে মধুররত স্বরে মোদি পাল্টা বলেছেন, গত রাতের নৈশাহারে প্রধানমন্ত্রী তার পরিবার এবং পিতা সম্পর্কে যা বলেছেন, এই সুন্দর দেশ সম্পর্কে আমার ধারণাটাই তাতে অন্য মাত্রায় পৌঁছে যায়। আনন্দবাজারের খবরে বলা হয়, তারা যে যৌথ বিবৃতিটি ঘোষণা করেছেন তাতে কিছু নাম না করে সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার ইঙ্গিত রয়েছে। বলা হয়, সন্ত্রাসবাদী সংগঠন, তাদের নেটওয়ার্ক এবং যারা এই জঙ্গি ও সন্ত্রাসবাদী সংগঠনকে নিরাপদ আশ্রয় দেয়, তাদের আর্থিক সাহায্য করে সমর্থন যোগায়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার উপরে এই দুই রাষ্ট্রনেতা জোর দিয়েছেন। এখানে না থেমে যৌথ বিবৃতিতে আরো বলা হয়, সন্ত্রাসের কোনো যুক্তি বা ব্যাখ্যা হয় না, তা সে যেভাবে দেখা হোক না কেন। কার্গিল যুদ্ধের সময় থেকেই তেল আবিবের সঙ্গে নিরাপত্তা এবং সন্ত্রাস মোকাবেলার প্রশ্নে হাতে হাত মিলিয়ে চলছে নয়াদিল্লি।